الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا ওগোমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারি পদতলে রয়েছে জান্নাত ওগোমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারি পদতলে রয়েছে জান্নাত তোমারি পদতলে রয়েছে জান্নাত মাঝে তুমি কত আপন আগে বুঝিনি ছোট্টবেলায় তোমার
মানিনি মা, মাগো তুমি কত আপন আগে বুঝিনি। ছোট্টবেলায় তোমার কত আদেশ মানিনি। তুমি দোয়া করলে মাগো, তুমি দোয়া করলে মাগো থাকে না বিপদ। তোমার পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য একেবারে সকলের আগে ভাগে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য খুশি হয়ে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা উঁচু করে আবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণপ্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না, সেই মহান নবীর প্রতি আবারও প্রাণ ভরা দরুদ ও সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র মাহে রবিউল সানি মাসের চতুর্থ জুমা। আজকে জুমার আলোচনার আলোচ্য বিষয় পিতা মাতার হক সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের সকলের জানার, বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, পিতা মাতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ নিয়ামত, ঠিক কিনা? আমরা এই পৃথিবীর আলো বাতাস, এই পৃথিবীর মুখ দেখতে পেয়েছি আমাদের পিতা মাতার মাধ্যমে, ঠিক না বলেন? আমাদের পিতা মাতার মাধ্যমে আমরা এই সুন্দর পৃথিবী দেখতে পেয়েছি। শুধু তাই নয়, আমাদের পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছেন, আমাদেরকে জন্ম দিয়েছেন, যে কারণে আমরা প্রাণ ভরে আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ পেতেছি। সুবহানাল্লাহ। পিতামাতার হক সম্পর্কে আলোচনা করা এটা শেষ হওয়ার নয়। তার কারণ পৃথিবীর কোনো জিনিস, পৃথিবীর কোনো বস্তু, কোনো কিছু দিয়েই পৃথিবীর
স্বর্ণরৌপ্য হীরা মণি মুক্তা দিয়া পিতামাতার হক আদায় করা কারো পক্ষে সম্ভব নয়, ঠিক কি না? তবে পিতামাতার সাথে আমরা কেমন ব্যবহার করব, তাদের সাথে আমাদের আচরণটা কেমন হবে, তারা যে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত সে বিষয়ে আমরা কিছু আলোচনা করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক যেমন নামাজ সম্পর্কে একাধিকবার আদেশ দিয়েছেন, রোজা সম্পর্কে একাধিকবার আদেশ দিয়েছেন, হজ যাকাত সম্পর্কে একাধিকবার যেমন আদেশ করেছেন, অনুরূপভাবে কোরআন কারীমের মধ্যে অসংখ্য অগণিত আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক সুস্পষ্ট করে বুঝিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, হুকুম করেছেন, নসিহাত করেছেন যে পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো। সুবহানাল্লাহ। পিতামাতার সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করো। নির্দেশ কার? জেনে বলুন কার? আল্লাহ পাক বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের চেয়ে প্রিয় আখিরি নবীজিকে লক্ষ্য করে তথা গোটা বান্দা বান্দীদেরকে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, অকদা রব্বুকা, হাবিব আপনার প্রতিপালকের নির্দেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না। সুবহানাল্লাহ। নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, হাবিব হে রাসূল আপনার প্রতিপালকের আদেশ নির্দেশ, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর ইবাদত বন্দেগী করা যাবে না। কোন সুবহানাল্লাহ। এরপরে মহান আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নাম্বারের নির্দেশ হলো তোমরা তোমাদের পিতামাতাদের সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। পিতামাতা আব্বা আম্মা জানের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করার নির্দেশ কার? একটু জবান খুলে বলুন কার? আল্লাহ পাক এবার সুস্পষ্টভাবে আরো সুন্দর ব্যাখ্যা করে আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, হে দুনিয়ার সন্তানেরা শোনো, তোমার জীবদ্দশায় তোমার পিতা অথবা তোমার মাতা তাদের দুজন অথবা তাদের একজনকে যদি পেয়ে যাও তাদের বৃদ্ধ বয়সে, খবরদার খবরদার তাদের সাথে বিরক্তিমূলক আচরণ করবে না। সুবহানাল্লাহ। খবরদার খবরদার, উফি ওয়ালা তানহারহুমা, তোমার ব্যবহারে আচরণে তারা যেন উফ শব্দ না করে, তারা যেন কষ্ট না পায় এমন কথা ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ। যদি তোমার পিতা অথবা মাতাকে পেয়ে যাও তাহলে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, অত্যন্ত সম্মানজনক ব্যবহার, সম্মানজনক কথা তোমার পিতা মাতাদের সাথে করবে। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, আয়াতে কারিমার মধ্যে লক্ষ্য করার বিষয় হলো আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন, দুনিয়ার মানুষ তুমি তোমার পিতা মাতার খেদমত করো, এতটুকুই বললে যথেষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক এই পর্যন্ত না বলে আর একটু সুস্পষ্ট ব্যাখ্যা করে বলে দিলেন যাতে দুনিয়ার কোনো মানুষের বুঝতে অসুবিধা না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে মানুষ, হে পৃথিবীর সকল সন্তানেরা ভালো করে শোনো, তোমার জীবদ্দশায় তোমার আব্বা অথবা আম্মা
অথবা তাদের দুজনের একজনকে যদি বৃদ্ধা বয়সে পেয়ে যাও, খবরদার তাদের সাথে বিরক্তিমূলক কথা বলবে না, তাদেরকে কষ্ট দিবে না, বরং ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে অত্যন্ত সম্মানজনক ব্যবহার করবে, কথা বলবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ, ওয়াখফিদ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমাহ, তুমি তোমার বিনয়ের বাহু, তুমি তোমার বাহু তোমার পিতামাতার উপরে বিনয়ের সাথে রাখবে। সুবহানাল্লাহ। তুমি তোমার বাহু তোমার পিতামাতার উপরে বিনয়ের সাথে রাখবে। সুবহানাল্লাহ। তুমি তোমার পিতামাতার জন্য তোমার বিনয়ের বাহু অবনত রেখো। সুবহানাল্লাহ। আর কি বলবে জানো? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া করবে, তাদের জন্য বলবে, আল্লাহ আমার পিতামাতা যেভাবে শৈশবে আমার ছোটবেলায় যেভাবে আমাকে লালন পালন করেছে, আমার প্রতি দয়া করেছে, আল্লাহ আমার পিতামাতাকে কবরে, হাসরে, মিজানে সব জায়গায় তাদের প্রতি দয়া করো। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, পৃথিবীতে মানুষেরা পিতামাতার আচরণে, ব্যবহারে যেন খারাপ ব্যবহার না করে সন্তানেরা। এজন্য আল্লাহ পাক বলেছেন তুমি তোমার বিনয়ের বাহু অবনত রেখো। সুবহানাল্লাহ। তার কারণ পিতামাতার যখন বয়স হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, একটা ছোট্ট বাচ্চার চেয়েও ব্যবহার অনেক সময় খারাপ হয়, ঠিক কি না? ছোট্ট বাচ্চা, তাকে আপনি বুঝালে সে অনেক সময় বোঝে, কিন্তু পিতামাতার একেবারে শেষ বয়সে, বৃদ্ধা বয়সে এমন অবস্থা হয় তাকে বুঝালেও বুঝতে চায় না, ঠিক কিনা বলুন? কাজে এই বৃদ্ধা বয়সে সন্তান যেন কোনোভাবে পিতামাতার সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার না করে ফেলে, এর জন্য আল্লাহ পাক বলছেন তুমি তোমার বিনয়ের বাহু, তোমার দয়ার বাহু তোমার পিতামাতার প্রতি অবনত রেখো। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, পিতামাতা যদি সন্তানের প্রতি জুলুম করে, অত্যাচার করে, তাহলে কি সন্তানকে জাহান্নামে যেতে হবে? আল্লাহর হাবিব বললেন ওয়াইং জলামানা, হা হা হা, পিতামাতা যদি কোনো কারণে সন্তানের প্রতি অন্যায় বিচার, জুলুম করে, আর তার প্রতিবাদে সন্তান যদি পিতামাতার সাথে নাফরমানি করে, খারাপ আচরণ করে, তারপরেও সন্তানকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। নবীজি বলছেন পিতামাতা কোনো কারণে যদি সন্তানের প্রতি অন্যায় ব্যবহার করতে পারে কি পারে না, সবাই যে সঠিক তা কিন্তু নয়। সব পিতামাতার বিবেক, সব পিতামাতার সেন্স কিন্তু একরকম নয়। হতে পারে কোনো পিতামাতার সন্তানের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, এক সন্তানের সম্পদ কম, আরেক সন্তানের বেশি, এভাবে করে দুই বিচার করে ফেলেছে। সাহাবী বলছে নবীজি, এরকম যদি পিতামাতা সন্তানের প্রতি জুলুম করে, অত্যাচার করে, আর ও তার প্রতিবাদে সন্তান যদি আবার পিতামাতার সাথে নাফরমানি করে, বেয়াদবি যদি করে ফেলে, তারপরেও কি সন্তানকে জাহান্নামে যেতে হবে? নবীজি বলছেন হ্যাঁ, পিতামাতার সাথে নাফরমানি করলেই তাকে জাহান্নামে যেতে হবে। তার কারণ পিতামাতার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার অধিকার কোনো সন্তানের নাই, ঠিক কিনা বলুন? প্রিয় বাবাজিরা আমার, এর জন্য কোরআন কারিমের নির্দেশ, পিতামাতার উপরে সবসময় আমাদের বিনয়ের বাহু অবনত রাখতে হবে। এক সাহাবী প্রশ্ন করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার পক্ষ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে, সবচেয়ে হকদার ব্যক্তিকে? আল্লাহর হাবিব বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি,
আমার পক্ষ থেকে সবচেয়ে ভালো ব্যবহার, সবচেয়ে ভালো আচরণ পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমি কার সাথে ভালো ব্যবহার করব? তারপরে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্তকে? আল্লাহর হাবিব বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। এরপরে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইবার তো মায়ের কথা হয়ে গেল, তৃতীয় নাম্বারে তারপরে কার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহার উপযুক্ত? আল্লাহর হাবিব বললেন তৃতীয়বারও ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। মায়ের কথা তিনবার বললেন। কয়বার? এরপরে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান হিসাবে আমার ব্যবহার সবচেয়ে বেশি পাওয়ার, ভালো ব্যবহার পাওয়ার অধিকারী হকদার ব্যক্তিকে? আল্লাহর হাবিব বললেন ক্বালা আবুকা, তোমার পিতা। সুবহানাল্লাহ। এই হাদিস খানার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার কথা একবার বললেন, মায়ের কথা তিনবার বললেন। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? আচ্ছা, সন্তানের ক্ষেত্রে পিতাও কষ্ট করে, মাও কষ্ট করে, ঠিক কি না? কঠিন রৌদ্রে তাপে গরমে পিতা হাড় ভাঙ্গা পরিশ্রম করে সন্তানকে লালন পালন করার জন্য আয় রোজগার করে বাড়িতে নিয়ে আসে। অপর দিক থেকে মা তার নিজের সর্বোচ্চ ভালো প্রচেষ্টা দিয়ে সন্তানকে লালন পালন করে। কাজে সকলের হক এক হওয়ার কথা, ঠিক কি না? কিন্তু হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বাবার কথাই একবার বললেন আর মায়ের কথা তিনবার বললেন। কেন? কারণ হলো আল্লাহ পাক বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষ, আমি মানুষদেরকে ওয়াজ করেছি, মানুষদেরকে উপদেশ দিচ্ছি। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া বিল ওয়ালিদাইনি, আমি আল্লাহ পাক মানুষদেরকে উপদেশ দিয়েছি তার পিতা মাতার সাথে, মায়ের সাথে ভালো আচরণের জন্যে। সুবহানাল্লাহ। কারণ কি? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। তোমাকে ভুলে গেলে হবে না, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে দীর্ঘ মাস পেটের মধ্যে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। দীর্ঘ মাস তোমাকে তোমার মা পেটের মধ্যে স্থান দিয়েছেন। শুধু তাই নয়, গর্ভপাতের মতো, প্রসব বেদনার মতো কঠিন যন্ত্রণা সহ্য করেছেন। এরপরে সেখানেও শেষ হয় নাই, দীর্ঘ 2 থেকে 2.5 বছর তোমার মা তোমাকে দুধ পান করে লালন পালন করিয়ে মানুষ করেছেন। সুবহানাল্লাহ। কাজেই পিতার চেয়ে মায়ের হক 3 গুণ বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে করে আল্লাহর হাবিব জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে বহু হাদিসের মধ্যে পিতামাতার হক সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। এক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে কোনটি? আল্লাহর হাবিব বললেন সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহ তাআলার কাছে সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। সময় মতো কি আদায় করা? জোরে বলেন। ওয়াক্ত মতো, সময় মতো নামাজ আদায় করা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। আসরের নামাজের সময় হয়েছে, ওই সময় যদি আমরা মনে করি যে আসরের সময় তো প্রায় মাগরিব পর্যন্ত থাকে, কাজ একটু করে নেই, আমার নিজের কাজটা একটু করে নেই, একটু পরে নামাজ আদায় করব, এভাবে নামাজের কথা চিন্তা করতে করতে একেবারে শেষ আসরে আমরা নামাজ আদায় করে ফেলি। আল্লাহর হাবিব বলছেন এটা আল্লাহ তার কাছে প্রিয় নয়, বরং যখনই নামাজের সময় হবে ওই সঠিক সময়ে ওয়াক্ত মতো নামাজ আদায় করাটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, পছন্দনীয়। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
তারপরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন আল্লাহ তাআলার কাছে তারপরে সবচেয়ে প্রিয় পছন্দনীয় আমল হলো পিতামাতার খেদমত করা। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে প্রথমে নামাজের কথা বলা হয়েছে, আর তারপরে যে কথাটি বলা হয়েছে সেটা হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পিতামাতাই এমন সম্পদ, পিতামাতাই এমন বড় নিয়ামত, তাদের দিকে সামান্য দৃষ্টি করলেও কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঠিক কিনা বলুন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পিতামাতার দিকে কোনো নেক সন্তান যদি মায়ার নজরে, মহব্বতের নজরে, রহমতের নজরে তাকায়, তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন কবুল হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। কি হজের সওয়াব? একটু জোরে বলেন, কি হজের সওয়াব? কবুল হজের সওয়াব। তবে শর্ত হলো পিতামাতার দিকে মায়ার নজরে, রহমতের নজরে, দয়ার নজরে তাকাতে হবে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু সকলেই পিতামাতার দিকে তাকাই কি না? কিন্তু সকলের তাকানো কিন্তু এক নয়। কেউ এমনভাবে তাকায় যে ওই সন্তানের তাকানোটা তার জন্য জাহান্নামের পথ হয়ে যায়, ঠিক কিনা বলুন? পিতামাতার দিকে এমন দৃষ্টিতে খারাপ নজরে তাকায়, পিতামাতা মনে কষ্ট পায়, ওই কষ্ট পাওয়াটা তার জন্য জাহান্নাম ডেকে আনে। আবার কেউ এমন সন্তান রয়েছে যে পিতামাতার দিকে এত সুন্দরভাবে মায়ার নজরে, রহমতের নজরে, দয়ার নজরে মায়ের দিকে তাকায়, বাবার দিকে তাকায়, তার প্রতিটি তাকানোর বিনিময়ে আল্লাহ পাক এক একটা করে কবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে সওয়াব নিতে হলে আগে আমাদের দৃষ্টি ঠিক করতে হবে, ঠিক কিনা? এই দৃষ্টির মধ্যে আবার শুধু দৃষ্টি এটা নয়, বরং পুরা কর্মক্ষেত্রটা, পিতামাতার সাথে কেমন আচরণ, পিতামাতার সাথে আমি সারা জীবন খারাপ ব্যবহার করলাম আর একদিন ভালো করে তাকালাম, ওই তাকানোর কোনো ফল আসবে? বরং আমার সারা জীবনে পিতামাতার সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার, ওই পিতামাতা যদি আমার প্রতি রাজি খুশি থাকে, তাহলে ওই পিতামাতার দিকে আমি যদি একটু ভালোভাবে মায়ার নজরে তাকাতে পারি, নবীজি বলছেন তার প্রতিটি তাকানোর বিনিময়ে আল্লাহ পাক কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ওয়া ইন্না তারাকুল্লা ইয়াউমিন মিআতা মাররা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো নেক সন্তান যদি পিতামাতার দিকে দৈনিক 100 বার করে তাকায়, তারপরও কি তার আমলনামায় কবুল হজের সওয়াব দান করবে? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, আল্লাহ পাকের কবুল হজের তো কোনো ঘাটতি নাই। কোনো সন্তান যদি পিতামাতার দিকে মায়ার নজরে 100 বার করে তাকায়, দৈনিক ওই 100 বার করে কবুল হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দিতে কি কোনো ঘাটতি আছে? জোরে বলেন, আছে? তার ভান্ডারে কোনো ঘাটতি নাই, কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, কোনো শেষ নয়। সুবহানাল্লাহ। কাজেই আমরা যদি আমাদের আমলটাকে সুন্দর করি, পিতামাতার সাথে যদি ভালো আচরণ করি, আল্লাহ পাক অবশ্যই আমাদের আমলনামায় কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই হাদিসটা আমরা সব সময় শুনে থাকি, আল্লাহর হাবিব বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। আমরা সকলে জানি কি না এই হাদিস? আমরা সব সময় শুনি। পিতামাতা সম্পর্কে আলোচনা করতে গেলেই এই হাদিসটি একেবারে কমন আমাদের সকলের সামনে আসে। তবে দুর্ভাগ্য হলো আমরা হাদিস শুনি, সুবহানাল্লাহ বলি, সব কিছু করি, কিন্তু বাস্তব জীবনে আমাদের কর্মটা ভিন্ন হয়ে যায়, ঠিক কি না? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, পিতামাতা জান্নাত, পিতামাতা জাহান্নাম, এটা কেমন? আল্লাহর হাবিব বললেন, সাহাবী পরিষ্কার করে শুনে নাও, জেনে নাও, বুঝে নাও। কারণ যদি দুনিয়াতে পিতা অথবা মাতা বেঁচে থাকে আর ওই সন্তান যদি পিতা মাতার খেদমত করে আব্বা আম্মাকে সন্তুষ্টি করতে পারে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতের 2টি দরজা খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যু কিন্তু তখনও হয় নাই। মৃত্যু বরণ করার আগেই তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি তার জীবদ্দশায় আব্বা এবং আম্মাকে পেয়ে যায়,
ওই আব্বা আম্মার সাথে যদি খারাপ আচরণ খারাপ ব্যবহার যদি করে তাহলে দুনিয়া থেকে আল্লাহ তাআলার কাছে তার জন্য জাহান্নামের 2টি দরজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। তাহলে পিতামাতার খেদমতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জান্নাত, আর পিতামাতার নাফরমানির মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি, আল্লাহ তাআলার জাহান্নাম। ঠিক কিনা বলুন? কাজে আসুন আমরা আমাদের পিতামাতা তাদের জন্য আমরা খেদমত করে আমাদের সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা দিয়ে আমরা আমাদের পিতামাতার সাথে ভালো আচরণ ভালো ব্যবহার করব। পারবো তো ইনশাল্লাহ? আর যাদের পিতামাতা নাই আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ পাক কোরআনের মধ্যে দোয়া শিখিয়েছেন, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি তোমার পিতামাতার জন্য প্রাণ ভরে এই দোয়াটি করবে। কাজেই আমাদের পিতামাতা যাদের বেঁচে রয়েছে আমরা চেষ্টা করব আমাদের জীবন দিয়ে হলেও তাদের মান সম্মান ইজ্জত রক্ষার্থে এবং তাদেরকে সর্বোচ্চ মানের সম্মান দেখাতে, তাদের সাথে ভালো আচরণ করতে। আর আব্বা আম্মা যাদের চলে গেছে আমরা 5 ওয়াক্ত নামাজে আমরা প্রাণ ভরে দোয়া করব। জীবনে একবার হলেও, সপ্তাহে একবার হলেও, মাসে একবার হলেও পিতামাতার কবরের পাশে যেয়ে আমরা জিয়ারত করব। পারবো তো ইনশাল্লাহ? শুধু হুজুর ডেকে নয়, বরং আপনি আমি আপনার আমার পিতামাতার কবরের পাশে যেয়ে প্রাণ ভরে কাঁদবো। আল্লাহ পাক সেই দোয়াটি একেবারে মুহূর্তের মধ্যে কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন।